কাঁঠালি বিচির মজাদার একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই সহজ আর ইউনিক রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তোমরা কখনো এরকম যদি কাঁঠালি বিচির নাস্তা না বানিয়ে খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমি এখানে কাঁঠালি বিচি নিয়েছি আর একটা টপারে পরিমাণ মতো পানি দিয়ে কাঁঠালি বিচিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে দেখো, কাঁঠালি বিচিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। এখন আমি একটা বাটিতে কাঁঠালি বিচিগুলো নিয়ে ঠান্ডা করে নিয়েছি। কাঁঠালি বিচির যে মুখের অংশটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। এটা কেটে নিলে কাঁঠালি বিচিটা যে খোসাটা আছে সেটা ছিলতে অনেকটাই সুবিধা হবে। দেখো, আমি ছিলে নিচ্ছি আর কাঁঠালের বিচির মধ্যে যে লাল আবরণটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। এভাবে কাঁঠালি বিচি তোমরা খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারো। এক এক করে সবগুলো কাঁঠালি বিচির খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে নিয়েছি। দেখো, এই যে আমার যতটুকু লাগবে ততটুকু নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি আর জারের মধ্যে কাঁঠালি বিচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি ব্লেন্ড করে নিব, এর জন্য কিছুটা পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি কাঁঠালি বিচিগুলো ব্লেন্ড করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো, এখন একটা বাটিতে পেস্টগুলো ঢেলে নিচ্ছি। কতটা পারফেক্টভাবে পেস্ট তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এর মধ্যে কিন্তু কোনো রকম দানা নেই বা লাঞ্চ নেই। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তোমরা চাইলে এখানে লিকুইড দুধ নিয়ে নিতে পারো। অনবরত চামচের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বাটার দিয়ে নিতে পারো। এভাবে যদি কাঁঠালি বিচির নাস্তা বানিয়ে না খেয়ে থাকো তাহলে আশা করি একদিন হলেও বাসায় ট্রাই করবে আর খেতে দেখবে যে অসাধারণ লাগে। সবগুলো উপকরণ আমার ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। 1.5 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমার মনে হচ্ছে পারফেক্টভাবে মিশানো হচ্ছে না, সেজন্য আমি এখন হাত দিয়ে মিশিয়ে নিব। অবশ্যই একটু সময় নিয়ে পারফেক্টভাবে ডোটা করে নিবে, তাহলে কিন্তু যেই নাস্তাটা বানাবে সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। আমার কাছে মনে হয়েছে একটু নরম হয়েছে, সেজন্য আমি এর মধ্যে আবারও অফ ক্যামেরায় কিছুটা ময়দা অ্যাড করে দিয়েছি। এখন আবারও মেখে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখো, আমার ডোটা পারফেক্টভাবে করে নেওয়া শেষ। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু ডোটা বেশি শক্তও করিনি আবার বেশি নরমও করিনি। ডোটা এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দিব, এতে করে আরও পারফেক্ট আর সফট হবে। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। একটা ডো থেকে আমি কয়েকটা লাচি কেটে নিচ্ছি। আমি যে কয়টা বানাবো সেই কয়টায় লাচি কেটে নিচ্ছি। এই লাচিগুলো দিয়ে বড় সাইজের রুটি বেলে নিব। আর তোমরা তো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। দেখো, আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে এভাবে রুটি বেলে নেওয়ার জন্য। আমি রুটির উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর ব্রাশ দিয়ে ভালো করে তেলটা সারা রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে দিব কিছুটা ময়দা। এরপর আমি আরেকটা রুটি অফ ক্যামেরায় বেলে নিয়েছি, সেটা এর উপর দিয়ে দিব। আর একটার পর একটা রুটি দিয়ে দিব আর তেল দিয়ে দিব আর উপর দিয়ে একটু করে ময়দা দিয়ে দিব। তোমরা দেখেই বুঝতে পারবে আমি কিভাবে করে নিচ্ছি।
একইভাবে আমি সবগুলো রুটি দিয়ে দিব। কাঁঠালের বিচি দিয়ে যদি তোমরা এরকম মজাদার নাস্তা খেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নিবে, তাহলেও তোমরাও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে এরকম সহজ আর পারফেক্ট নাস্তা রেসিপি। এই রেসিপিটি ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর একদিন বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে, এতটাই মজা হয়। এক এক করে সবগুলো রুটি আমি দিয়ে নিয়েছি, আর একটা স্কেল নিয়েছি, আর এটার সাহায্যে মাপ অনুযায়ী আমি সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো আমি সবগুলো একই সাইজ করে কেটে নিয়েছি, তোমরাও চেষ্টা করবে একইভাবে কেটে নেওয়ার জন্য। আর এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি সুন্দর একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। অসংখ্য লেয়ারযুক্ত এই নাস্তা রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই নাস্তাটা খেতে যে এতটা মজা একবার বানিয়ে দেখলেই বুঝতে পারবে। সকালে কিংবা বিকালে চায়ের আড্ডায় কিন্তু এটা জমে যাওয়ার মতো একটা রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবে যে কেউ। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার কিন্তু অনেকগুলো হয়েছে। তোমরা পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে বানাতে পারো। দেখো একটা আমি রেখে দিয়েছি, আর এটা একটু হালকা হাতে চেপে চেপে নিব, তারপর একটু বেলুনি দিয়ে হালকাভাবে বেলে নিব। এটা কিন্তু জোরে করে বেলতে যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে বা লেয়ারগুলো সুন্দরভাবে ফুটে উঠবে না। দেখো একটা বানিয়ে নিয়েছি, আর একইভাবে আমি আরেকটাও বানিয়ে নিব। দেখো এটাও আমার বানিয়ে নেওয়া শেষ। চলে আসলাম চুলায়। চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলো অবশ্যই ডুবো তেলে ভেজে নেবে, তাহলেই পারফেক্ট হবে। একটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিলাম। সময় নিয়ে ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নেব। অবশ্যই একটু সময় নিয়ে ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নেবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। এই নাস্তাগুলো ভাজতে গেলে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু পারফেক্ট হবে না আর মুচমুচে হবে না। ভিতর থেকে তুলতুলে নরম আর বাহিরে ক্রিস্পি এই মজাদার নাস্তা রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই মজাদার হয়েছে। এটা কিন্তু ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর তোমরা বানিয়ে বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো। এক পাশে হয়ে গিয়েছে, আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। কালারটা চেঞ্জ করে ভেজে নিতে হবে। আমি যেভাবে ভেজে নিচ্ছি তোমরাও চেষ্টা করবে এভাবে কালারফুল করে ভেজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমার একটা ভেজে নেওয়া শেষ, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। এটা কিন্তু তেলের পরিমাণটা বেশি থাকে, আর অবশ্যই তেল ঝরিয়ে তুলে নিবে। দেখো এই যে আমি একটা তুলে নিয়েছি। একইভাবে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, আর একইভাবে আমি সবগুলো নাস্তাই ভেজে নেব। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। দেখো এই নাস্তাটাও আমার ভেজে নেওয়া শেষ। এখন এটাও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর এক এক করে সবগুলোই আমি ভেজে নিয়েছি। আমার ভিডিওটি বেশি বড় হবে সেজন্য আমি অনেক অংশই কেটে দিয়েছি। দেখো সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর অসংখ্য লেয়ারযুক্ত এই নাস্তা রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমন মজা। আর এই নাস্তাটা কিন্তু চা দিয়ে খেতে পারো, আবার চাইলেও সস দিয়েও খেতে পারো, আবার চাইলেও এমনিতেও খেতে পারো। কাঁঠালের বিচি দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এই নাস্তাটা খাওয়ার জন্য আমি অফ ক্যামেরায় চা করে নিয়েছি, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তোমাদের মন মতো যে কোনো কিছু দিয়ে খেতে পারো।
আমি সাজেস্ট করব এটা চা দিয়ে খাবে, কারণ চা দিয়ে খেতে এই নাস্তাটা বেশি ভালো লাগে। কাঁঠালি বিচির এই সহজ রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।